মাছের সাথে দুইটি খাবার কখনো খাবেন না, তাহলে কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়বেন। মনে রাখবেন, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছ কিন্তু হালাল করেছেন। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খোলেন, পবিত্র কোরআন কারীমের ভিতরে 7 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা মায়েদার 96 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের ভিতরে যে মাছগুলো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন। সুতরাং এই মাছের ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে, আয়রন রয়েছে, ভিটামিন ডি রয়েছে, এটার ভিতরে প্রোটিন রয়েছে। মাছ কিন্তু মাছে ভাতে বাঙালি আমরা, এই মাছ আমরা অনেকেই খেতে পছন্দ করি, কিন্তু মাছের পরে যদি আমরা মাছের সাথে দুইটি জিনিস খাই, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব, শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ হয়ে যাবে। মনে রাখবেন, আপনি কম খাবেন সুস্থ থাকবেন, বেশি খাবেন অসুস্থ হয়ে পড়বেন। আর যে জিনিস খেতে যত বেশি মজা, ওই জিনিসে ক্ষতিও তত বেশি হয়। আপনি 1 নাম্বার, মাছের সাথে দুধ খাবেন না। মাছের একেবারে সাথে সাথেই আপনি দুধ খাবেন। অনেকেই আছে মাছ খাওয়ার পরে দুধ খায়, এটা খেলে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে, বদহজমের সমস্যা হতে পারে, এলার্জির সমস্যা হতে পারে, আপনার শ্বেতরোগ হয়ে যেতে পারে। এবং মাছের সাথে দই, এটা আপনি খাবেন না। দুগ্ধ জাতীয় যে খাবার আছে এবং দই, এই দুইটা জিনিস আপনি মাছের সাথে খাবেন না, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। মনে রাখবেন, সুস্থ থাকা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। কেননা সুস্থ থাকতে পারলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, আর আল্লাহর ইবাদত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। অসুস্থ হয়ে পড়লে আপনার জন্য ইবাদত করা কষ্টকর হয়ে যাবে। এজন্য ইবাদত যদি সুন্দরভাবে করতে চান, সুস্থ থাকতে হবে। কম খাবেন, সুস্থ থাকবেন, বেশি ইবাদত করতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন।